টিম ইন্ডিয়া 2024 সালের মহিলা টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলছে। দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচটি টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের মুখে পড়েছিল ভারতীয় দল। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের কাছ থেকে খুব ভালো খেলার আশা করা হচ্ছে। এই ম্যাচে ভারতীয় ফিল্ডারদের নিজেদের উজাড় করে দিতে দেখা গিয়েছে। এই সময় ভারতীয় দলের উইকেট রক্ষক রিচা ঘোষ একটি অসাধারণ ক্যাচ নেন। এই ক্যাচ দেখার পরে সকলেই ধোনির সঙ্গে রিচার তুলনা করতে থাকেন। এই ম্যাচে পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানাকে আউট করতে আশ্চর্যজনক ক্যাচ নেন রিচা ঘোষ। ফাতিমা সানা ভালো ফর্মে থাকলেও রিচা ঘোষের তৎপরতার জন্য উইকেট হারান তিনি। ইনিংসের 14তম ওভারের শেষ বলে আউট হন ফাতিমা সানা। এই ওভার করছিলেন আশা শোভন। ফাতিমা সানা সেই সময়ে পরপর দুটি চার মেরেছিলেন এবং তিনিও ওভারের শেষ বলে একটি বড় শট মারার চেষ্টা করছিলেন। তিনি অফ স্টাম্পের বাইরে একটি বল মারার চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি ব্যাটের বাইরের প্রান্তে আঘাত করে পিছনে উইকেট রক্ষকের দিকে চলে যায়। এই সময় রিচা ঘোষ তার তৎপরতা দেখিয়ে বাইরে চলে যাওয়া বলটি এক হাতে ধরেন। বলটি সেই সময়ে প্রায় তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু রিচা ঘোষ বলটি ধরতে সক্ষম হন। আমরা আপনাকে বলি, রিচা ঘোষ এই ক্যাচটি নেওয়ার জন্য 1 সেকেন্ডও পাননি এবং চোখের পলকে রিচা ঘোষ তার দলকে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছিলেন। এই ম্যাচে 8 বলে মাত্র 13 রান করতে পারেন ফাতিমা সানা। এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য এটি একটি বড় সাফল্য ছিল, কারণ শেষ ম্যাচে ফাতিমা সানা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন।